আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহরিয়ার আলম সুমন সরকার। গাইস, আজ আমার ড্রাইভিং ছাত্র ফিজার এসেছে ফুলবাড়িতে ড্রাইভিং প্রশিক্ষণ নিতে দিনাজপুর থেকে। আপনারা এর আগের ভিডিওতে দেখতে পেয়েছেন ফুলবাড়ি শহরের রাস্তাতে ফিজার কেমন গাড়ি চালাইছিল, তা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। আজ ফিজার গাড়ি চালাবে ফুলবাড়ি শহরের সংকীর্ণ সরু রাস্তা ও লোকাল রাস্তাতে, তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন যে আসলে ফিজার ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে কীরকম গাড়ি চালানো শিখছে, তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন। ফিজার এই গাড়ি চাবি নাও, চলো রওনা হওয়া যাক। একজন ড্রাইভিং ছাত্র অথবা নতুন ড্রাইভার যখন এই ড্রাইভিং সিটে বসবে অবশ্যই নিজের সেফটির জন্য সিট বেল্ট পরিধান করতে হবে। সেটি আমার ড্রাইভিং ছাত্র করছে, তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন। অবশ্যই গাড়ি স্টার্ট করার আগে অবশ্যই গাড়ি গিয়ার নিউট্রাল করার পর গাড়ি স্টার্ট করতে হবে। এটি অবশ্যই মনে রেখে সতর্কভাবে এই কাজটি করার পর গাড়ি স্টার্ট করতে হবে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ফিজারের গাড়ি চালানো। এই যে কলা বাগানের এই যে রাস্তা থেকে চকচকা হয়ে ফুলবাড়ি শহরের রাস্তাতে গাড়ি চালাবে আজ আমার ড্রাইভিং ছাত্র ফিজার। আসলে ফিজার ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর হয়েছে। এই যে তুমি হর্ন দিছো, ডানে বামে মানুষ ছিল দাঁড়ায়, এই যে দোকান ছিল, এই যে দোকানের পাশে মানুষ দাঁড়াই ছিল, তুমি হর্ন দিচ্ছ, গাড়ি নিয়ে যাচ্ছ, এটি খুবই সতর্কমূলক কাজ করছো। তাহলে অবশ্যই সতর্কভাবে সাবধানে গাড়ি চালাতে হবে। সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। ফিজার, যখন তুমি গ্রামের রাস্তাতে অথবা শহরের রাস্তাতে যখন তুমি গাড়ি চালাবে তখন তুমি তাড়াহুড়ো করবে? না ভাই, তাড়াহুড়ো করা যাবে না ভাই। আচ্ছা, গাড়ি যখন তুমি চালাবে, তুমি তো নতুন ড্রাইভার, তাহলে নতুন ড্রাইভার অবশ্যই সতর্কভাবে সাবধানে গাড়ি চালাবে। জি ভাই। কখনোই অসাবধানতার সহিত গাড়ি চালানো যাবে না ভাই। এই যে তুমি বাসের গাড়ি দেখে গাড়িটি থামাইছিলা, আবার সামনে দেখো বাসের গাড়ি তোমাকে যাওয়ার সুযোগ করে দিছে, বুঝতে পারছো তো, রং সাইডে। আর এই যে তুমি যে যাচ্ছ খুব সুন্দর হচ্ছে, যাও। এই যে তুমি বুঝতে পারছো একটি ভ্যান তোমাকে যাওয়ার সুযোগ করে দিছে। ভ্যানটি রং সাইডে বাম পাশে ব্রেক দিছে, থামাইছে, থামার পর তোমার গাড়িকে যাওয়ার অগ্রাধিকার দিছে। ভ্যানটিকে তুমি এখন ওভারটেক করতেছো, তোমার বুদ্ধিতে তুমি ওভারটেক করতেছো। একটু চুল পরিমাণ যদি ভুল যদি হয় এই ভ্যানকে তুমি লাগাই দিতে পারো, ঘেঁষা দিতে পারো। তুমি ঘেঁষা দিচ্ছ না, সুন্দরভাবে যাচ্ছ, খুবই সুন্দর হচ্ছে। এভাবেই তুমি গাড়ি চালাবে। তাহলে যখন শহরের রাস্তাতে অথবা গ্রামের রাস্তাতে যখন বিয়ে বাড়ি থাকবে, এই যে তখন তুমি সাবধানে যে গাড়ি চালাইতে হবে, তোমাকে ওই নিয়ম আমি শিখাইছি, তুমি সেভাবে গাড়ি চালাইছো, ধীরে আস্তে ধীরে গাড়ি চালাই নিয়ে যাচ্ছ, খুব সুন্দর হচ্ছে। তাহলে অবশ্যই তুমি নিয়মগুলি মনে থুইছো। তাহলে নিয়মগুলি মনে থাকার কারণে তুমি এই যে সঠিকভাবে গাড়ি চালাইতে পারতেছো। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র এই যে কিছুক্ষণ আগে এই যে বিয়ে বাড়ি ছিল, এই যে বিয়ে বাড়ির পাশ দিয়ে এই যে রাস্তা গেছে, এই যে রাস্তার মধ্য দিয়ে গাড়ি চালাইছে আমার ড্রাইভিং ছাত্র, তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন। সতর্কভাবে সাবধানে গাড়ি চালাইছে। এই যে সংকীর্ণ রাস্তা, এই যে গাড়ি থামাই নিছো, কারণ এই যে বাম পাশে গর্ত, এই যে গাড়িটি থামাই নিছো, ভ্যানটিকে যাওয়ার সুযোগ করে দিছো, খুব সুন্দর হয়েছে। তাহলে এই যে সংকীর্ণ রাস্তাতে অবশ্যই এভাবেই তুমি গাড়ি চালাবে। তোমাকে আমি যেভাবে গাড়ি চালানো শিখাইছি সেভাবে গাড়ি চালাবে, তাহলেই কখনোই তুমি দুর্ঘটনার সম্মুখীন হবে না, বুঝতে পারছো? জি ভাই। সুন্দর হচ্ছে, যাও। এই যে সামনে আবারও ভ্যান, এই যে তুমি গাড়ির গতি কমাই নিয়ে রাস্তা থেকে ঘাসের মধ্যে একটি চাকা নামাই নিয়ে সামনের ভ্যানকে যাওয়ার সুযোগ করে দিচ্ছ, খুব সুন্দর হচ্ছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো। শহরের সংকীর্ণ সরু রাস্তাতে গাড়ি চালাচ্ছে, গ্রামের সংকীর্ণ সরু রাস্তাতে গাড়ি চালাচ্ছে। এই যে অন্ধকার বাঁকে আমার ড্রাইভিং ছাত্র হর্ন দিয়ে গাড়ি চালাচ্ছে, আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। অবশ্যই এই নিয়মগুলি মানতে হবে। এভাবে নতুন ড্রাইভিং ছাত্রকে অবশ্যই এইভাবে গাড়ি চালাইতে হবে। অন্ধকার বাঁকে হর্ন দিতে হবে, গাড়ির গতি কমাইতে হবে, আস্তে ধীরে গাড়ি নিয়ে যাইতে হবে। এই নিয়ম অনুযায়ী যদি গাড়ি যদি চালায় তাহলেই তারা দুর্ঘটনার সম্মুখীন হবে। কোনো জায়গাতে গিয়ে চাকরি পাবে না, তাদের কর্মসংস্থানের সুযোগ হবে না, তাদের বেকার তো দূর হবে না। অবশ্যই এই নিয়মগুলি মানতে হবে। এই যে সামনে আবার অন্ধকার বাঁক, এই যে বাঁকগুলোতে
এই যে বাঁকের মধ্যে আমার ড্রাইভিং ছাত্র খুবই আস্তে ধীরে গাড়ি চালাচ্ছে। বাঁকগুলোতে গাড়ি যে পাশে বাম পাশে থাকার কথা সে পাশেই থাকতেছে। আমার ড্রাইভিং ছাত্র এই যে ডানের রাস্তা ক্লিয়ার দিচ্ছে, ডান পাশ দিয়ে পিছন থেকে মোটরসাইকেল ওভারটেক করে যাচ্ছে, পিছনের গাড়িকেও যাওয়ার সুযোগ করে দিচ্ছে আমার ড্রাইভিং ছাত্র। আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র চকচকা সংকীর্ণ সরু রাস্তাতে গাড়ি চালাচ্ছে। সামনে থেকে ভ্যান আমার ড্রাইভিং ছাত্রের গাড়িকে ক্রসিং করে যাচ্ছে, তাকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। পিছন থেকে যে কোনো মোটরসাইকেল যে কোনো গাড়িকে ওভারটেক করার সুযোগ করে দিচ্ছে। এর মধ্য থেকে আমার ড্রাইভিং ছাত্র সুন্দরভাবে দেখে শুনে গাড়ি চালাচ্ছে। আপনারা তা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। ফুলবাড়ির ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে আসলে কি রকম গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই যে সামনে থেকে অটো আসতেছে, আমার ড্রাইভিং ছাত্রের গাড়িকে ক্রসিং করে যাচ্ছে, সামনে থেকে ভ্যান আসতেছে। গাইস, ড্রাইভিং ছাত্রদেরকে গ্রামের সংকীর্ণ সরু রাস্তাতে এবং শহরের সংকীর্ণ সরু রাস্তাতে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে। তাহলে তাদের হাত ক্লিয়ার হবে, তাদের গাড়ি চালানো পারফেক্ট হবে, তারা ভালোভাবে গাড়ি চালাইতে পারবে। গাড়ি চালানো ভালোভাবে ড্রাইভিং যদি শিখতে যদি পারে, তাদের বেকার তো দূর হবে, তাদের কর্মসংস্থানের সুযোগ হবে, তারা যে কোনো জায়গায় গিয়ে চাকরি পাবে এবং তারা চাকরি করতে পারবে। আর যদি ভালোভাবে ড্রাইভিং যদি না শিখতে যদি পারে, তাদের কখনো বেকার তো দূর হবে না, তারা কখনো কোনো জায়গায় চাকরি পাবে না। অবশ্যই ভালোভাবে গাড়ি চালানোর প্রশিক্ষণ সঠিকভাবে পারফেক্টভাবে অবশ্যই দিতে হবে এবং তাদের চাহিদা অনুযায়ী গ্রামের সংকীর্ণ রাস্তা, হাইওয়ে রাস্তা, রাতের বেলা যে রাস্তাতে ভিড় জ্যাম থাকবে সেই রাস্তাগুলোতে গাড়ি চালানোর প্রশিক্ষণ অবশ্যই দিতে হবে ড্রাইভিং ছাত্রদেরকে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র ফিজার দিনাজপুর থেকে এসেছে ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে। আসলে সে ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে কি রকম গাড়ি চালানো শিখছে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন। ফিজার, এই যে তুমি এই রাস্তাগুলোতে যে গাড়ি চালাচ্ছ, কোনো ধরনের তোমার সমস্যা হচ্ছে? না ভাই, হ্যাঁ, সমস্যা হচ্ছে না। তাহলে তুমি কোনো জায়গায় গিয়ে তো কর্মসংস্থানের জায়গা পাবে, মানে চাকরি করতে পারবে তো, পারবে না? হ্যাঁ, তাহলে তুমি পারবে তো? জি ভাই। সুন্দর সুন্দর কথা। তাহলে অবশ্যই তোমাকে আমি যেভাবে গাড়ি চালানো শিখেছি সেভাবেই তুমি কি গাড়ি চালাবে, বুঝতে পারছো? জি ভাই। তাহলে এই নিয়ম অনুযায়ী কি তুমি গাড়ি চালাবে? জি ভাই। যাও। গাইস, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি একটু ভালো লেগে উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে দেখার জন্যে অবশ্যই অল নোটিফিকেশন ক্লিক করে অন করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ছাত্রকে নিয়ে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।